আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একদম ঘরোয়া উপকরণের সবচেয়ে সহজভাবে বিফ বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা রান্না করা যদিও খুবই সিম্পল, কিন্তু এর টেস্ট একদম হুবহু হোটেলের বিরিয়ানির মতো। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। যে হাঁড়িতে আমি আজকে বিরিয়ানি রান্না করব, আমি এখন সরাসরি ওই হাঁড়িতেই হাড় চর্বি সহ 750 গ্রাম গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি আগে থেকেই ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার। দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা ভাজার তেল। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো তেল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 7-8টা সবুজ ছোটো এলাচ, 6-7টা লবঙ্গ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে সরাসরি রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়ে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখা আছে। প্যানের ঢাকনার উপরের ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে নিচ্ছি। 8-10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন মাংস থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে। অবশ্য এরই মাঝে অফ ক্যামেরায় আমি 2-3 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এতে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের মাংসের পরিমাণ বুঝে আপনারা পানি কম বেশি অ্যাড করতে পারেন। তবে মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে। এক্ষেত্রে নর্মাল পানিটা ইউজ করলে অনেক সময় মাংসটা সেদ্ধ হতে চায় না। এবারে ঢাকনা দিয়ে মাংসটা পুরোপুরি রান্না করে নিচ্ছি। তবে মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। প্রায় 45 মিনিট রান্নার পর এখন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা একদম শুকিয়ে এতে তেল উপরে ভেসে উঠেছে। এখন মাংসটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্যানের অবশিষ্ট তেল ঝোলে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। এতে টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চালটাকে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটাকে আমি মাংসের মশলার সাথে 7-8 মিনিট ভালোভাবে লো আঁচে ভেজে নিচ্ছি। চালটাকে ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমি চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করে নেব। তো আমার চাল হয়েছে 2 কাপ, একই কাপে পানি দেব 4 কাপ। এর মধ্যে 1 কাপ দিচ্ছি তরল দুধ, বাকি 3 কাপ ফুটন্ত গরম পানি। হয়ে গেল মোট 4 কাপ। এরই মাঝে আরেকটি টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখনই পোলাও, খিচুড়ি, বিরিয়ানি রান্না করবেন, আপনাদের চালের পরিমাণ যদি 1 কেজির বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে তার 1.5 গুণ। কারণ চালের পরিমাণ বেশি হলে তখন ডাবল পানি দিলে চালটা নরম হয়ে যাবে। তো দর্শক, কথা বলতে বলতে আমি এরই মাঝে অফ ক্যামেরা এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি লবণের পরিমাণটা চেক করে নিচ্ছি। লবণটা এখন পরিমাণ একটু বেশি আছে। এতে চালটা সিদ্ধ হতে হতে এর স্বাদটা একদম প্রপারলি চলে আসবে। এখন এতে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এটা পানি শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে গিয়েছে। এখন চুলার একটি তাওয়া বসিয়ে প্রিহিট করে নিচ্ছি। এখন চুলার আঁচটা একদম নিভু নিভু করে প্যানটা এর উপর ঢেকে দমে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরেতে 1 চা চামচ পরিমাণ কেওড়া বাটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা ঘি অ্যাড করতে পারেন। এখন উল্টে পাল্টে উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে করে দিচ্ছি। কাঠি দিয়ে এভাবে চেপে গোল একটা শেপ দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা এ পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একদম কম খরচে ঘরে থাকা উপকরণে আমি আজকে আপনাদের সাথে হোটেলের মতো বিফ বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।